মাকে সকাল সকাল ফোন করে এমন কি বললো যে মা এত ছোট একটা কাঁথা সেলাই করার জন্য বসে পড়লো। তো হে আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানো তো আজ দিদি মাকে সকাল সকাল ফোন করে বলেছে যে মা আমরা কিছুদিনের মধ্যেই যাব, তুমি নিহানের জন্য এই গরমে একটা পাতলা কাঁথা সেলাই করো তো। আর এদিকে তোমরা আমার মার কাণ্ড দেখো, দিদির ফোনটা রাখা মাত্র সকালের সব কাজ বাদ দিয়ে আগে লেগে পড়েছে কাঁথা সেলাইয়ের কাজে। তাও আবার মা আমাকে নিয়ে কাঁথা সেলাইয়ের কাজে লেগেছে, যে কিনা কোনোদিন কাঁথা সেলাইয়ের কিছুই বোঝে না। আমি মাকে বারবার বলছিলাম যে মা আমি কিন্তু পারবো না, কারণ দেখো কাঁথা সেলাই একটা ভীষণই সেন্সিটিভ বিষয়। দেখো যারা তোমরা গ্রামে থাকো তাদেরকে তো নতুন করে বোঝানোর কিছুই নেই যে কাঁথা সেলাই আমরা কিভাবে করি। দেখো এক এক করে যখন একটা একটা করে কাপড় বেছানো হয় কাঁথা সেলাইয়ের জন্য, সেই কাপড়গুলো যদি একটু জড়িয়ে যায় না, আবার ডবল খাটনি খাটতে হয়, কারণ আবার নতুন করে সেই কাপড়গুলোকে বিছানো হয়। দেখো মার সঙ্গে অনেক হাসাহাসির পর পারবো না করেও কিন্তু আমি পেরেছি। মা এখন ওদিকে কাঁথাটা সেলাই করছে আর আমি আমার সকালের খাবারটা একদম রেডি করে নিলাম। মানে আমি এখন খাবো ম্যাগি। আচ্ছা তোমাদের ম্যাগি কার কার ভালো লাগে বলো তো? আর হ্যাঁ, আমার এই মিনি ব্লগ গুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। টাটা।